হ্যালো, এমডি রিঙ্কু বেঙ্গলি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিশেষ অর্থাৎ এসএসসি যে সামনে আর 10 দিন পর যে পরীক্ষাটা আছে, টু অ্যান্ড এসএলএসটির যে ব্যাপারটা সেটা নিয়ে গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। যদি পরীক্ষা পাস করতে চান তো অবশ্যই কথা দুটো শুনে যাবেন। তো আপনারা তো সবাই পড়াশোনা প্রবল বেগে চালিয়ে যাচ্ছেন। তো পড়ার একটা শর্ট টেকনিক আপনারা শিখে যাবেন। তার কারণ এই যে এই অল্প সময়ে সিলেবাস শেষ করা একটা অসম্ভব ব্যাপার। প্রচুর পরিমাণে সিলেবাস। আমিও আপনাদের মতনই একজন পরীক্ষার্থী। তো যেহেতু আমি সিলেবাস শেষ করেছি সেই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। যেমন আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে যদি যাই তো দেখতে পাবো চর্যাপদ। তো এই যে আর 10 দিন সময় আছে, 8-10 দিন, এই 10 দিনে শুধুমাত্র যে কোনো টপিকটা পড়বেন আপনি সেটা একদিনই পড়ুন, অর্থাৎ চর্যাপদ। আপনি চর্যাপদটা যে পড়বেন একদিনই চর্যাপদ পড়ুন। চর্যাপদের যাবতীয় যত কিছু আছে, এমসিকিউ এসিকিউ যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ কিছু আলোচনা করে সুন্দর করে চর্যাপদটা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার করে শেষ করুন। চর্যাপদ যখন শেষ হয়ে যাবে তার পরের দিন আপনি শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে পড়ে যাবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন শেষ না করা পর্যন্ত আপনি উঠবেন না। এই যে 10 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা যা লাগবে লাগুক না কেন, তারপরে যখন শ্রীকৃষ্ণ কীর্তন একদম পুরো অল টোটাল শর্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, সহায়িকা এবং টেক্সট বই যাবতীয় যা কিছু আছে আপনার কাছে, ডিটেলস ডকুমেন্টসগুলো সব কিছু ফুটিয়ে পড়ে শ্রীকৃষ্ণ কীর্তন পুরোটা ক্লিয়ার করুন, সম্পূর্ণ একদম নিজেকে তৈরি করুন। তৈরি করার পর তারপরে চলে যাবেন, তারপরে আমাদের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারটা আছে তারপর আছে কি বৈষ্ণব পদাবলী, অর্থাৎ বৈষ্ণব পদাবলী তারপরের দিন শুরু করেন। এই যে 7-8 দিন সময় আছে, বেশি দিন সময় লাগবে না, 5-6 দিনের মধ্যে হয়ে যাবে। তারপরে বৈষ্ণব পদাবলী, এটা তো আগে তো আপনি পড়েছেনই, আবার রিভাইজ দেবেন। বৈষ্ণব পদাবলী ক্লিয়ার করুন সুন্দর করে, আবার শর্ট বট ক্লিয়ার করুন। তারপর বৈষ্ণব পদাবলীর পর আপনি পেয়ে যাবেন মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য সেইভাবেই একই তুরে ভাবে ক্লিয়ার করুন। এইভাবে ধাপে 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 আপনি এগিয়ে যান এবং সুন্দরভাবে যতগুলো সাহিত্যের ইতিহাস আছে সবগুলো শেষ করুন। তারপরে 9-10-এর যে টেক্সটগুলো আছে, কেউ যদি 9-10-এর হন বা 11-12-এর হন, তো সেই টেক্সটগুলো কি করবেন, আপনার তো আগে থেকে পড়াই আছে আমি জানি, তো যেগুলো পড়া নাই সেগুলো ক্লিয়ার করুন আগে। তারপরে আবার প্রথম থেকে একদিনে মোটামুটি আপনার দেখবেন একটা টেক্সট অর্ধেকটা শেষ হয়ে যাবে। একদম কষ্ট করতে হবে এই কদিন, মোটামুটি একদম জোরভাবে আপনি মনে করেন একটা রান করছেন, রান করার পরে লাস্টে একটা পাক আছে, সেই পাকটা আপনাকে পুরো ফিনিশিং ভাবে ক্লিয়ার করতে হবে। তো এই এই 10টা দিন আপনাকে মোটামুটি 15-16 ঘন্টা তো পড়তেই হবে। তো যেহেতু 15-16 ঘন্টা আপনাকে পড়তে হবে, তো এই 15-16 ঘন্টা টেক্সটটাকেও পুরো ক্লিয়ার করুন। এবং টেক্সট ক্লিয়ার করার সাথে সাথে একটা কথা মাথায় রাখবেন, যে কবিগণে যারা আছেন, কবিগণ, এদের জন্ম, মৃত্যু সাল এবং কোন কাব্যগ্রন্থের এবং প্রকাশকাল কত, এই বিষয়গুলো টেক্সটের যে ব্যাপারটা আছে আপনার ইনফরমেশনটা উল্টো পিঠে সেটা পড়লে হয়ে যাবে। আর তা না হলে গুগলের হেল্প নেবেন, বা যেখান থেকে পারবেন আপনি হেল্প নিয়ে এই আমাদের 9-10 টেক্সটের যে কবিগণেরা আছে বা 11-12 সেগুলো পুরোপুরি ক্লিয়ার করলে আর আদার্স করার দরকার নাই, দু একটা এদিক ওদিক করবেন। তাহলে এগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে চলে আসবে কি টেক্সট শেষ করার পর গ্রামার। আচ্ছা, গ্রামারটা কি করবেন একটু শুনে যাবেন। গ্রামারটা আপনার টেক্সটে 9-10-এর যে টেক্সটে যে গ্রামারটা আছে বাংলা গ্রামার, হ্যাঁ, এই 9-10-এর টেক্সটের বাংলা গ্রামারটা যদি পুরোপুরি শেষ করে দেন, আমার মনে হয় না যে আর কোনো গ্রামার পড়ার দরকার আছে আপনার। আমি দেখতে পাচ্ছি আমার কাছেও বামনদেবের এই যে বাংলা গ্রামারের বইটা আছে, এটাও পড়েছি, কিন্তু আপনাকে এর আগেও পড়তে হবে কিন্তু বাংলা গ্রামার। আর টেক্সটও আপনাদের কাছে সবার কাছেই আছে, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের, এটা তো আপনাদের কাছে আছেই, সবাই এটা তো কিনেছেনই বোধ হয়। তো জানি যে সবাই প্রচুরভাবে পড়াশোনা করছেন, প্রচুরভাবে আপনাদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনি কি পড়ছেন সেই বিষয়টা একটু ধৈর্য ধরে সুন্দর করে, হ্যাঁ, সুন্দর করে ধৈর্য ধরে আস্তে 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 পড়বেন। দেখবেন ওই চ্যাপ্টারটা সুন্দরভাবে আপনার মাথায় পুরো ক্লিয়ারভাবে ঢুকে যাবে। ধন্যবাদ। যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন।